আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে রান্না করেছিলাম কচুর লতি, করলা ভাজি, সিমের বিচি দিয়ে একটু গরুর মাংস রান্না করেছিলাম আর একটু ডাল রান্না করেছিলাম। সেটা দিয়ে দুপুরে লাঞ্চটা খেয়ে নিচ্ছিলাম। তো খুব মজা করে প্রথমে একটি বোম্বাই মরিচ নিয়েছি আর নিয়ে নিলাম কচুর লতি। কচুর লতিটা আমি ইলিশ মাছ দিয়ে ভাজি করছিলাম। ভাজি করে আমি কচুর লতিটাকে একদম নেড়ে নেড়ে একদম করে নিচ্ছিলাম আর কি, যেন আস্তে আস্তে না থাকে, একদম গালিয়ে নিচ্ছিলাম। তো কচুর লতিটা দিয়ে বোম্বাই মরিচ দিয়ে আফসোসের বিষয় লেবু ছিল না ঘরে, লেবু বৃষ্টির জন্য আনতেও পারিনি, বৃষ্টির জন্য বের হতে পারিনি, তো লেবুটা আনা হয়নি। তো বোম্বাই মরিচ দিয়ে কচুর লতি দিয়ে এত মজা করে খেয়ে নিচ্ছিলাম। বোম্বাই মরিচ দিয়ে কচুরলতি দিয়ে আর লেবুর রস দিয়ে কী যে মজা লাগে, সেটা তো যারা কচুরলতি ফেভারিট যাদের কাছে তারা তো বুঝেন যে কতটা মজা লাগে কচুরলতি দিয়ে বোম্বাই মরিচ দিয়ে আর লেবুর রস দিয়ে। তো কচুরলতি দিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছি আর ইলিশ মাছ দিয়ে ভাজি করেছি। কচুরলতিতে একটা অন্যরকম স্মেল, খেতেও দুর্দান্ত স্বাদ লেগেছিলো। আমার তো আবার জিভে পানি চলে আসছে, এতটা মজা হয়েছে। যেহেতু আলুটা ক্ষতি, আলুটা একটু কম খাওয়ার চেষ্টা করি, মানে মাটির নিচে সবজিটা তো ডায়াবেটিসের জন্য অনেক ক্ষতি। তো ইদানিং তো ডায়াবেটিসের পরিমাণটা একটু বেশি হচ্ছে, তো তাই একটু প্রতিদিন একটু করলা রাখতে চেষ্টা করি খাবারের মধ্যে। তো করলা দিয়ে একটু সিমের বিচি দিয়ে ভাজি করছি, এটা দিয়েও বোম্বাই মরিচ দিয়ে যা মজা লাগছিল, এতটাই মজা লাগছিল কি বলবো। তো সিমের বিচি দিয়ে একবার করলা ভাজি করে খেয়ে দেখবেন। করলা ভাজিটাকে আমি করলাটাকে কুচি কুচি করে কেটে সিমের বিচিটাকে ভেজে একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে করলাটাকে একদম ভেজে নিয়েছি সিমের বিচিটার সাথে দিয়ে। এত মজা হয়েছে ভাজিটা, আর বোম্বাই মরিচের সাথে খেতে দুর্দান্ত লেগেছিল। তো আমি করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। তো এখন নিয়ে নিলাম একটু গরুর মাংস। মাংসতে একটু আলু না দিলে ভালো লাগে না, একটু আলু না খেলে ভালো লাগে না। আলু ক্ষতি, তারপরও মানে খেতেই হবে আমাকে। তো একটা বড় থেকে আলু নিয়ে নিলাম আর 2-3 পিস মাংস নিয়ে নিলাম। তো এখানে 2-3 পিস মাংস আর 3-4 পিস ফ্যাপসা ছিল গরুর, তো ফ্যাপসাটাও মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একদম বোনা বোনা করে নিয়েছি। সাথে আমি 2 পিস আলু চারটা করে দিয়ে দিয়েছিলাম মাংসর তরকারিতে, যেন ছেলে মেয়ে খেতে পারে। তো আমিও 1 পিস আলু নিয়ে নিলাম, নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। মানে এতটাই মজা হয়েছে বলে বোঝানোর মতো না। তো গরু মাংসটা একদম ঝাল ঝাল ছিল, আর আমার গরুও একটা গরম মশলা বানিয়েছিলাম। তো এই গরম মশলাটা যে কোনো মাংসের রেসিপিতে, পোলাও, বিরিয়ানিতে এরিতে দিই, মানে এতটা মজা লাগে। একদম হোমমেড মশলাটা একদম পারফেক্ট, সব কিছুর কম্বিনেশন ছিল, আর খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। তো মাংসটা খুব সফট হয়েছিল আর খুব স্পাইসি হয়েছিল। তা আমি ভিডিও কথা বলতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে করছে, মানে এতটাই মজা হয়েছিল। তো গরুর মাংস দিয়ে খেয়ে তো লাস্ট পাতে আবার অল্প করে ভাত নিয়ে একটু ডাল দিয়ে খেয়ে নেব, ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খেয়ে নেব খুব মজা করে। তো একটু মাংসের ঝোলের সাথে ডালটা খেলে আরও বেশি মজা লাগে। তো আমি মাংসের ঝোল নিয়ে নিই। এখানে আমি বেলুম্বু, আমাদের গ্রাম থেকে বেলুম্বু এনেছিলাম আমাদের গাছের। তো এইগুলাকে আমি কতগুলো বেলুম্বু কেটে শুকিয়ে রেখেছিলাম, যেন আমার যখন টক ডাল খেতে ইচ্ছে করে, যদি টক কিছু না পাই তো বেলুম্বুটার সাথে দিয়ে দিই, শুকনো বেলুম্বুটা, মানে খুব মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।